একবার এক মাহাস তার চঞ্চল দুই ছানাকে নিয়ে খাবারের খোঁজে বেরোলো। খুঁটে খুঁটে শস্যদানা খেতে খেতে তারা এতটাই মশগুল ছিল যে কখন গভীর বনে ঢুকে পড়েছে টেরই পায়নি। বনে ঢুকতেই চারপাশটা থমথমে হয়ে গেল। মা, এখানে এত অন্ধকার কেন? চারপাশে কেমন থমথমে লাগছে। মা, আমার খুব ভয় করছে। আমাদের বাড়ি কোথায়? ভয় নেই ছানারা, আমার কাছে চলে এসো। আমি আছি তো, শুধু একদম শব্দ করো না। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক শিয়াল। চোখ দুটো জলজল করছে। মাহাস বুঝতে পারল দৌড়ে পালানোর চেষ্টা করলে ছানাদের নিয়ে সে খুব বেশি দূর যেতে পারবে না। তাই সে সাহস সঞ্চয় করে বুক ফুলিয়ে রুখে দাঁড়ালো। আরে বোন, ভয় পাবেন না, আমি তো এই বনের রক্ষক। আপনাদের পথ হারিয়ে ফেলতে দেখে সাহায্য করতে এগিয়ে এলাম। ধন্যবাদ ভাই, আমরা আসলে আমাদের বন্ধু বড় শিকারী কুকুরটির জন্য অপেক্ষা করছি। শিকারী কুকুর আর একপাল শিকারীর নাম শুনে লেজ গুটিয়ে বনের আরো গভীরে দৌড়ে পালালো। ঠিক তখনই গাছের মগডাল থেকে একটি দ্বারকাক নিচে নেমে এলো। বাহ মাহাস, তোমার বুদ্ধি তো চমৎকার, কিন্তু শিয়ালটা বেশি দূর যায়নি। সে বনের মোড়ে লুকিয়ে আছে। তোমাদের বের হতে দেখলেই সে আবার ঝাঁপিয়ে পড়বে। ভাই কাক, তুমি তো বনে সব খবর রাখো, তুমি কি আমায় একটা সাহায্য করবে? পাশের ওই শুকনো পাতার স্তূপের নিচে কিছু লাল রঙের ফল আছে, ওগুলো কি ঠোঁটে করে এই রাস্তার উপর ছড়িয়ে দিতে পারবে? কাকটি অবাক হলেও মা হাঁসের কথা মতো কাজ করলো। রাস্তার উপর টকটকে লাল ফলগুলো এমনভাবে ছড়িয়ে দিল যেন মনে হচ্ছে তাজা রক্তের ফোঁটা। আবারও আড়াল থেকে উকি দিল। আহারে, শিকারী কুকুরগুলো এসে মাহাসটাকে মেরেই ফেলল। শিয়াল ভাই, তুমি ভাগ্যিস পালিয়েছিলে, নাইলে ওই পাগলা কুকুরগুলো তোমাকেও ছিঁড়ে ফেলতো। ওরা এখন ওই ঝোপের পাশেই বিশ্রাম নিচ্ছে। রক্তের দাগ দেখে আর কাকের কথা শুনে শিয়ালের আর কোনো সন্দেহ রইল না। সে ভয়ে নিজের গুহার দিকে দৌড় দিল। ভাই কাক, তুমি আজ আমাদের প্রাণ বাঁচালে, কিন্তু এখন আমরা এই ঘন বন থেকে বেরোবো কি করে? ছানা দুটো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে। চিন্তা করো না বোন, বনের এই দিকটা একটু বিপজ্জনক, তবে এখান থেকে সামান্য দূরেই একটা পুরনো পরিত্যক্ত খামার বাড়ি আছে। শিয়াল বা অন্য কেউ সেখানে সহজে ঢুকতে পারবে না। আজ রাতটা তোমরা ওখানেই কাটিয়ে দাও, কাল ভোরে আমি তোমাদের গ্রামের পথ দেখিয়ে দেব। ভোর হতেই পুরো আকাশে লাল আভা দেখা দিল। কাকটি উড়াল দিয়ে তাদের কাছে এলো। শুভেচ্ছা বোন, শিয়ালটা কাল রাতে ভয়ে নিজের গুহা ছেড়ে বের হয়নি। এখন জঙ্গল শান্ত, তোমাদের ফেরার সেরা সময়। মূল রাস্তা দিয়ে নয়, তোমাদের ঝোপের আড়াল দিয়ে ছোট পথটা দেখিয়ে দেব। মাহাস তার চঞ্চল দুই ছানাকে নিয়ে গ্রামের পরিচিত উঠানে ফিরে এলো। কিছুদিন পর মাহাস তার বন্ধু কাককে নিমন্ত্রণ জানালো। বন্ধু কাক, তুমি কোথায়? একবার এদিকে এসো। ধন্যবাদ বোন, তবে বোন, একটা খবর দিতে এলাম। সেই শিয়ালটি কিন্তু তোমাকে ভুলে যায়নি।
সে এখন তার দলবল নিয়ে ফোন দিয়ে আসছে কিভাবে গ্রামের হাঁস মুরগির উপর হানা দেয়া যায়। ভাই কাক, তুমি তো আকাশ থেকে সব দেখতে পাও। শিয়ালরা যখনই গ্রামের দিকে রওনা হবে, তুমি কাকা করে সংকেত দেবে, আর আমি গ্রামের সব কুকুর এবং অন্যান্য প্রাণীদের সতর্ক করে দেব। কয়েকদিন পর এক অমাবস্যার রাতে শিয়ালটি তার দুই সঙ্গীকে নিয়ে চুপি চুপি এলো। কাক উচ্চ স্বরে সংকেত দিতে শুরু করলো। সংকেত দিতে শুরু করতেই মা হাত জোরে জোরে ডাকতে লাগলো। পাহারাদার কুকুরগুলো সজাগ হয়ে ঘেউ ঘেউ শুরু করলো। আবারও কি সেই শিকারী কুকুরগুলো চলে এলো? এবার আর কোনো ঝুঁকি না নিয়ে শিয়াল চিরকালের জন্য পালিয়ে গেল। মা হাঁস স্বস্তির হাসি হেসে ছানাদের বলল, একদাই বল, সঠিক সময়ে বুদ্ধি খাটালে বড় শত্রুকেও পরাজিত করা সম্ভব। শিয়ালরা গ্রাম ছেড়ে পালালেও বনের ভেতর খাবারের অভাব দিন দিন বাড়তে লাগলো। কাকের কাছ থেকে মা হাঁস জানতে পারল খাবারের অভাবে শিয়ালরা যেমন দুর্বল হয়ে পড়েছে, তেমনি বনের অন্যান্য ছোট প্রাণীরাও কষ্টে আছে। একদিন সকালে মা হাঁস কাককে ডেকে বলল, বন্ধু কাক, শিয়ালরা আমাদের শত্রু ঠিকই, কিন্তু পেটের খিদের জ্বালা বড় কঠিন। ওরা ক্ষুধার্ত বলেই বারবার গ্রামে হানা দেওয়ার ফোন দিয়ে আসছে। আমাদের কি এমন কিছু করা যায় না যাতে গ্রামে শান্তি ফেরে আর বনের পশুরাও খাবার পায়? আমরা এখানেই বন্ধু, আমরা বুদ্ধির সাথে একতাকে কাজে লাগাবো। তুমি গিয়ে শিয়ালকে খবর দাও যে গ্রামের খামার বাড়ির পাশে প্রচুর বাড়তি শস্য আর পচা ফল পড়ে আছে, যা আমাদের কোনো কাজে লাগে না। সে যদি কথা দেয় যে গ্রামের কোনো হাঁস মুরগির ক্ষতি করবে না, তবে আমরা এই খাবারগুলো বনের সীমানায় পৌঁছে দেব। কাক অবাক হয়ে বলল, তুমি কি পাগল হয়েছ বোন? শিয়ালকে বিশ্বাস করা আর নিজের বিপদ ডেকে আনা একই কথা। কাক কিছুটা দ্বিধা নিয়ে শিয়ালের গুহায় গেল। শিয়াল যখন ক্ষুধার জ্বালায় অস্থির, কাকের মুখে এই প্রস্তাব শুনে সে প্রথমে বিশ্বাস করতে পারল না। এটা নিশ্চয়ই মা হাঁসের নতুন কোনো চাল। সে কি আবার সেই শিকারী কুকুরগুলোকে ডেকে আনবে? না ভাই শিয়াল, মা হাঁস শান্তি চায়। তবে মনে রেখো, যদি তুমি বিশ্বাসঘাতকতা করো তবে পুরো গ্রামের কুকুর আর মানুষ লাঠিসোঁটা নিয়ে তোমার গুহা ঘিরে ফেলবে। শিয়াল রাজি হলো। পরদিন থেকে মা হাঁস আর তার দলের হাঁস মুরগি মিলে অবশিষ্ট খাবার আর ঝরে পড়া ফলগুলো বনের শেষ প্রান্তে জড়ো করতে শুরু করলো। শিয়াল আর তার সঙ্গীরা দূর থেকে দেখলো সত্যি সেখানে কোনো ফাঁদ নেই। তারা পেট ভরে খেলো এবং দীর্ঘ সময় পর তাদের শরীর আর মনে শান্তি ফিরে এলো। কিছুদিন পর এক বিশাল ঝড় হলো। ঝড়ে বড় এক গাছ পড়ে শিয়ালের গুহার মুখ বন্ধ হয়ে গেল। ভিতরে শিয়াল তার বাচ্চাদের নিয়ে আটকা পড়ল। কাক এই খবরটি দ্রুত গিয়ে মা হাঁসকে জানালো কালু নামের সেই বড় শিকারী কুকুরের কাছে, যার নাম শুনলে শিয়াল এক সময় ভয়ে পালিয়েছিল। মা হাঁস তাকে সব বুঝে বলল। কালু প্রথমে রাজি হলেও মা হাঁসের দয়ার কথা শুনে রাজি হলো। কাক উপর থেকে পথ দেখিয়ে নিয়ে চলল। গুহার কাছে পৌঁছে দেখা গেল প্রকাণ্ড এক বটগাছ গুহার প্রবেশ পথ পুরোপুরি আটকে দিয়েছে। ভিতর থেকে শিয়ালের করুণ আর্তনাদ শোনা যাচ্ছে। কালু তার দাঁত দিয়ে একটি বড় ডাল ধরে
হ্যাঁচকা টান দিতেই গুহার মুখটা খুলে গেল। ধুলাবালি মেখে হাঁপাতে হাঁপাতে শিয়াল তার ছানাদের নিয়ে বেরিয়ে এলো। সামনে মা হাঁস আর শিকারি কুকুর কালুকে দেখে সে প্রথমে ভয়ে কুঁকড়ে গিয়েছিল, কিন্তু যখন বুঝলো এরাই তাকে বাঁচাতে এসেছে তখন তার চোখে জল চলে এলো। মাস, আমি তোমার সাথে কতবার ছলনা করছি। তোমাকে খেতে চেয়েছিলাম, আর আজ তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কালু ভাইকে সাথে করে আমাকে বাঁচাতে এলে। আজ থেকে আমি কথা দিচ্ছি, এই বনের কোনো শিয়াল কোনোদিন তোমাদের গ্রামের দিকে কুনজরে তাকাবে না। বিপদে যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। আমরা সবাই যদি মিলেমিশে থাকি তবে ছোট বড় কাউকে না খেয়ে মরতে হবে না। সেই দিনের পর থেকে গ্রাম আর বনের মধ্যে এক অদ্ভুত মিলতি তৈরি হলো। শিয়ালরা এখন বনের প্রহরী হয়ে উঠল, যাতে অন্য কোনো হিংস্র পশু গ্রামে ঢুকতে না পারে। আর কাকটি আকাশ থেকে শান্তির বার্তা ছড়িয়ে দিতে লাগলো।